আমরা হচ্ছে একদিন না একদিন ডাটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়, একদিন না একদিন এটা ক্ষেত হবেই হবে। যদি এটা আলো করতে তাই আমরা এইটা ঠুটের কাঠ থেকে একদম ঠুটের কি জানি বলে ওইটা নিতে হবে, আলো 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 নিতে হবে। ওইটা নিয়ে ওইটা নিবে কি দিয়ে? এইরকম তো সংখ্যা নাই, এইরকম তো কিছু নাই। ওইটা আমারটা দিবে অটোমেটিক হবে। তার জন্য একটা জিনিস বের করেছে, তার নাম হচ্ছে ডাইসন ফেয়ার। এটা হচ্ছে মনে করেন ঠুটটা আমার হাতে, এটা আমার হাতে, মনে করেন হাতে। তার তার ওইটা আমরা বলি না কাগজ একটা এইভাবে গুল করে তারপর একটা দিয়ে দেই, ওই রকম এটা এটা লেয়ারও বলতে পারি। ওইটা দেওয়ার পর ঠুলা ফেয়ার আছে না, ওইটা দিয়ে দিব। তারপরে 1 ট্রিলিয়ন বছরে আমাদের ইলেকট্রিক ঠিকই আসবে। তাও তো এখানে একটা ঝামেলা আছে। এই ঝামেলা হচ্ছে মনে করেন এখানে একটা নয়, এইখানে আমাদের ছোট্ট ডাইসন ফেয়ারটা বানাইছি, ওইটা তো যদি এক কোনায় লাগে এক কোনায় যদি লাগে সবকিছু ভেঙে ঠুটের মধ্যে পড়বে। যদি এটা আমরা করতে যাই বিরাট ফুটির সমান ম্যাটেরিয়াল লাগবে। বিরাট ফুটির সমান সমান কতটা? বিরাট ফুটির ভিতরে 1300টা পৃথিবী আসবে, কতটা সমান। যদি এইটা না হয় আরেকটা জিনিস আছে, যাদের নাম হচ্ছে ডাইসন ইটমল। এইটা হচ্ছে আগে যেটা বললাম না একটা লেয়ার, ওইটা যদি মনে গেলে আগের মতো যদি এক টনের একদিকে লাগে পুরোটা ভাঙবে না, ওইটুকুই খালি নষ্ট হবে, আর পুরোটা কিছু হবে না। আগের মতোই বিরাট ফুটির সমান ম্যাটেরিয়াল লাগবে। বিরাট ফুট না কি জানেন, এইটা হচ্ছে বুধ গ্রহে দিয়ে না মঙ্গল গ্রহে দিয়ে একটা ইটপে স্যাটেলাইট বানায় তারপরে ঠুটটার কাছে নিয়ে দাইতে হবে। ইটপে স্যাটেলাইট বানাও তারপরে দিয়ে দাও। এটা অনেক লেয়ার লাগবে, এটা অনেক লেয়ার। এটা 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 একটা সম্ভব হওয়া 100% মধ্যে শূন্য।